আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি রাসেল। তো লাস্ট ইয়ার আমি যখন কক্সবাজার যাই তখন আমার খুব সুন্দর একটা মোমেন্ট কেটেছিল। এর একটা ভিডিও আমি আপলোড করেছিলাম। তো ভিডিওতে আপনারা দেখেছেন কক্সবাজার যদি আপনারা একা একা যান সেক্ষেত্রে আপনারা কি কি করবেন। তো ভিডিওটা আপলোড করার পরও আমার মোবাইলে কিছু ছোট ছোট ক্লিপ রয়েছে যেগুলো আমি সম্পূর্ণ আপলোড করিনি, এখন আপনাদের সাথে এগুলো শেয়ার। তো এই ক্লিপগুলো ছিল মূলত হলো সমুদ্রে মাছ ধরার ক্লিপ। সচরাচর আমরা কক্সবাজারে গেলে আমাদের মেন টার্গেট থাকে আমরা সমুদ্রে নামবো এবং সেখানেই মজা করবো। বাট আপনি যদি একটু টাইম নিয়ে আশেপাশে ঘুরেন অবশ্যই অন্যরকম কিছু এক্সপিরিয়েন্স করতে পারবেন। তো যেহেতু আমি কক্সবাজারে একা গিয়েছি তো আমি ভাবলাম আশপাশটা একটু ঘুরে দেখবো। তো কক্সবাজার কলাতলি বিচটা ছিল মোটামুটি খালি, এবং কলাতলি বিচটা পার হয়ে আমি যখন আরো সামনে গেলাম তখনই আমি দেখলাম জেলেরা মাছ ধরার জন্য সমুদ্রে জাল ফেলছে। মাশাআল্লাহ, তাদের জালে অনেক মাছ ধরা পড়ছে। তারা যখন মাছ ধরে চলে যায় তখন স্থানীয় ছোট ছোট বাচ্চারা তাদের জালের মধ্যে অবশিষ্ট যে মাছগুলো পড়ে থাকে সেগুলো তারা নিয়ে যায়। তারপরে এই বাচ্চাদের সাথে আমিও জাল থেকে কিছু মাছ ধরলাম। আর মজার ব্যাপার হলো একটা মাছেরও আমি নাম জানি না। আর সত্যি বলতে আমার উদ্দেশ্য ছিল এই মাছগুলো আমি ঢাকায় নিয়ে এসে অ্যাকোরিয়ামে রাখবো। তো এই জন্য আমি মাছগুলোকে প্রথমে পলিথিন তারপর বোতলে নিয়ে নেই। কিন্তু কিছু সময় পর আমি দেখতে পেলাম মাছগুলো আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারলাম যে ছোট বোতলে করে মাছগুলো ঢাকায় নিয়ে যাওয়া সম্ভব না। আর আশেপাশে আমি অনেক খুঁজলাম, কোনো বড় বোতল আমি পেলাম না। তাই অবশেষে আমি ডিসাইড করলাম যে মাছগুলো আমি সমুদ্রেই ছেড়ে দিব, কারণ এতগুলো মাছ মেরে ফেলার কোনো মানেই হয় না। তাই আমি বোতল থেকে মাছগুলো বালুতে ঢাললাম এবং সবগুলো সমুদ্রে ছেড়ে দিলাম। তাই আমি আপনাদের একটা কথাই বলবো, কক্সবাজার গিয়ে একটু আশেপাশে ঘুরে দেখবেন, নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে পারবেন। আর দয়া করে আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা কেউ বিচ নোংরা করবেন না। আপনি নিজেও বিচ নোংরা করবেন না, আপনার বাচ্চাকেও বিচ নোংরা করা থেকে বিরত রাখবেন। সমুদ্র সৈকতকে পরিষ্কার রাখার দায়িত্ব আপনার আমার সবার। তো আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।